নতুন সূর্য, নতুন গান, নতুন সুর, নতুন প্রাণ, নতুন উষার, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। ওয়াইটির সকল সদস্যকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের নতুন বছরে নতুন সকালে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগে স্পেশাল কি হবে সেটাই দেখার আছে। তো প্রথমে আমি আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। তো আমাদের ডেইলি লাইফে আমাদের জীবন কিন্তু সবারই চলছে। কত বাধা, কত বিপত্তি, কত ঝড়, কত তুফান সামলে জীবন চলছে জীবনের মতো করে। পেরিয়ে যাচ্ছে একটার পর একটা ধাপ, পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। এভাবে সবারই জীবন কিন্তু চলছে জীবনের মতো করে। প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের জীবন থেকে হারিয়ে যায় প্রিয়জনের। আর বন্ধুত্ব বলছো, সেও কিন্তু একটা সময় পর শুধুই নামমাত্র থেকে যায়। প্রিয়জনদের কত দেওয়া কথা সময়ের সাথে সাথে সেইগুলো সব মূল্যহীনই হয়ে যায়। কত চেনা মানুষ রং বদলায় জীবনের এই রঙ্গমঞ্চে, তবুও কিন্তু আমাদের জীবন চলছে। আমাদের জীবনে কত হিসেব নিকাশ এক নিমেষেই যায় সব পাল্টে। মনে হয় দেওয়ার ক্ষমতা আছে যতদিন, ততদিন তুমি সবার কাছে প্রিয় হয়ে থাকবে, আর তোমার অস্তিত্বও থাকবে ততদিন। ভালোবাসা, মান অভিমান এসব আজ সবই মূল্যহীন। অভিনয় শুধুই, হৃদয় সাদা কালো বরফের সব কিছুই যেন জীবনের প্রত্যাশা, হতাশা, নীরবে কাঁদে স্বপ্ন। জীবনে যেন সব কিছু আজ লাগে পরীক্ষা। সময়ের স্রোতে আমাদের জীবন থেকে কত কিছু বদলে যায়। জীবন থেকে বদলে যায় চেনা রং, প্রিয় মানুষ, তবুও কিন্তু আমাদের জীবন চলতেই থাকে। এই একইভাবে আমাদের জীবন সবারই চলতে থাকে। জীবন চলতে চলতে এভাবেই একদিন থেমে যাবে, পড়ে থাকবে শুধু স্মৃতি আর স্মৃতি। তবুও কেন আমরা মানুষদের মাঝে মাঝে অমানুষ হয়ে উঠি? কেন আমরা পারি না সব কিছু ভুলে গিয়ে সবাই একমত হয়ে একভাবে জীবনে চলার পথে? আমাদের প্রত্যেকের জীবনের গল্পটা একই রকম থাকবে, জাস্ট ক্যালেন্ডারটাই পাল্টে যাবে, আর বাকি সমস্ত গল্প কিন্তু একই রকম থাকবে। তো নতুন দিনে আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা কেমন লাগলো আমি জানি না, একটুখানি চেষ্টা করলাম বলার। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, নতুন দিন, নতুন মাস, নতুন আশা, নতুন সংকল্প, নতুন আকাঙ্ক্ষা, নতুন বছর, সব নতুন কিছু নিয়ে সবার নতুন যাত্রা শুরু হোক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখন আমি দুপুরে রান্না করছি। সকালবেলা টুকিটাকি কাজ করছিলাম, তখন আর কথা বলিনি, কথা বললে অনেকটাই দেরি হয়ে যাবে। আর শীতের দিনে কি হয়, একটু দেরি হয়ে গেলে স্নান টান করতে ভালো লাগে। তো আজকে সকালে স্নান হয়নি, ভেবেছিলাম সকালে স্নান করে রান্না করতে আসবো। তারপর বাজার নিয়ে এলো, সকালবেলার খাবারটা রেডি করতে করতে বাজার নিয়ে এলো। তো বাজার গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেল। তো তারপর ভাবলাম রান্নাটা করেই নিই, রান্নাটা করে তারপর স্নান করে নেব। তো এখন দুপুরে রান্নাটা করছি। দুপুরে রান্নাটা আর প্রত্যেকটা মানুষের জীবনই স্পেশাল মনে করতে হয়, কেন কিনা আমাদের জীবনের কোনো মানে এই আছি এই নেই। তো প্রত্যেকটা মানুষের জীবনটাই স্পেশাল মনে করতে হয়, কারণ আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর। আমরা নিজেরাই জানি না যে আমাদের জীবন থেকে কতগুলো দিন পেরিয়ে গেছে, কতগুলো মাস পেরিয়ে গেছে, কতগুলো বছর পেরিয়ে গেছে। আমাদের জীবন থেকে কত মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে, আমরা তার কিন্তু হিসেবও রাখি। সবার লাস্ট আমি ফ্রাইড রাইসটা করছি, তাহলে খাওয়ার সময় গরম থাকবে, আর বাদ বাকি
করতে করতে অনেকটা গুছিয়ে নিয়েছি, আর কিছুটা বাকি আছে। তো ফ্রাইড রাইসটা করার পর বাকি কাজটা করে নেব, করে তারপর আমি স্নান করতে চলে যাব। স্নান করে আমি পুজোটা করতে চলে এসেছি, পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। পুজো করার সময় ক্যামেরাটা অন করে নিই, তাহলে একটু অসুবিধে হয় পুজো করার সময় ক্যামেরা অন থাকছে। সেই জন্য আগে পুজোটা করে নিলাম, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার লাঞ্চ মেনুতে দেখো রান্না কি করলাম। এই যে ব্রোকলি করেছি, আলু আর ব্রোকলি দিয়ে একটা সবজি করেছি, একদম কম মশলা দিয়ে, বেশি মশলা এটাতে দিইনি, রিচ করিনি। তারপর এখানে আছে পনির আছে, পেঁয়াজি পনির করেছি, পেঁয়াজ পনির, পেঁয়াজ দিয়ে করেছি আজকে, যেটাকে বলে পনির দো পেঁয়াজা, সেটা করেছি। আর এখানে তো ফ্রাইড রাইস আছে, এটাতে ফ্রাইড রাইস আছে, এটাতেও ফ্রাইড রাইস আছে, তো দুটোতে করে রেখেছি। তো এতটুকু হলো আমার আজকে লাঞ্চ মেনু। পুজোটা কমপ্লিট করে তারপর নিচে চলে গেছি। এবার তৃষাকে কেটে দেবো, কী কী রান্না করেছে সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। এবার তৃষাকে কেটে দেবো, মাসিকে কেটে দেবো, দিয়ে তারপর আমি খাবো, খেয়ে তারপর ছাদে যাবো গাছে জল দিতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2:30টার মতো বেজে গেছে, 2:30টা 3টে এরকম হয়ে যাবে, এরকম হয়ে গেছে। তো আমি খাওয়াটা দিয়ে নিই, খেয়ে নিই, খেয়ে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো হ্যাপি নিউ ইয়ার, এই হলো আমার স্পেশাল আজকে দিন। মাসি এত শক্ত কেন করো? হ্যাঁ হয়ে গেছে, খাওয়া পারবো? তো খাওয়াটা দিয়ে নিই, তারপর ছাদে যাচ্ছি গাছে জল দিতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর চলে এসেছি ছাদে গাছে জল দিতে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু গাছগুলো শেয়ার করে দিই, কত বড় বড় হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডালিয়া গাছগুলো একটু বড় হয়েছে, ডালিয়া গাছগুলো, আর পিটুনিয়া গাছ এরকম হয়েছে, পিটুনিয়া গাছগুলো। তো একটু বেলা থাকতে থাকতে 3টে 3:30টার দিকে গাছে জল দিলে কি হয়, ঠান্ডাটা কম লাগে, আর একটু পরে একদম অন্ধকার হয়ে আসবে, তখন আর গাছে জল দিতে ইচ্ছে করবে না, জল ঘাটতে ইচ্ছে করবে না। ওই জন্য খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আর এই যে পিটুনিয়া গাছগুলো, গাছে দেখতেই পাচ্ছ জল শুকিয়ে গেছে, আজকে জল দিতে হবে, ওই জন্য খাওয়া দাওয়ার পরই চলে এসেছি। আর এই গাঁদা ফুলগুলো, ফুল ফোটা অবস্থায় লাগানো হয়েছিল, ওই জন্য গাছগুলো ঠিক আছে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ফুলগুলো উঠিয়ে আমি পুজো দিয়ে দিই। আসলে রেলিং এর এই পাশে গাছগুলো জল দিতে গেলে ফুলের মধ্যে জল পড়ে, তখন ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে জামা কাপড় মেলা আছে, উঠিয়ে তারপর একদম গাছে জল দিয়ে নিচে চলে যাবো। এই জামা কাপড়গুলো আমি কালকেই কাচছিলাম, সোফার কাভারগুলো, কুশন কাভার, সোফার কাভার। তো কালকে বেশি একটা রোদ্দু ছিল না, আজকেও সেরকম রোদ্দু নেই, ওই জন্য কালকে শুকায়নি। কালকে লেট করে কাপড় কেটেছিলাম, ওই জন্য আর শুকায়নি, আজকে শুকিয়ে গেছে। এবার এগুলো একদম উঠিয়ে নিয়ে যাই, তারপর গাছগুলোতে জল দিয়ে। এক হাতে মোবাইল আর এক হাতে কাপড় উঠাতে একটু অসুবিধা হয়, ওই জন্য কয়েকটা কাপড় উঠিয়েছি আর কয়েকটা বাকি আছে। তো এইবার সমস্ত কাপড় চোপড়গুলো উঠাবো, তারপর ছাদের সমস্ত গাছগুলোতে জল দেবো। জল দিতে দিতে 4টা বেজে যাবে, কারণ অনেকগুলো গাছ, সবগুলো গাছগুলোতেই জল দিতে হবে, বড়গুলোতে একটু জল বেশি লাগে। তো আজকে সারাদিন দেখলে এই ছিল আমার আজকে নিউ ইয়ারের স্পেশাল দিন, নতুন বছরের প্রথম দিন, এটাই আমার স্পেশাল। এর থেকে আর বেশি কিছু নেই। তো তোমাদের স্পেশাল কি দিন কাটলো, কীভাবে কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই হাসি খুশিতে থাকবে সব সময়। আর তারপর ভালো খারাপ জীবন যুদ্ধ